তোমার 5 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং তোমার না, তুমি একবার মারা যাও, তোমাকে তোমার সন্তানগুলা ছোট্ট মাটির ঘরে থুইয়ে আসবে, তোমাকে তোমার আদরের মেয়েও কবরে থুইয়ে আসবে। তুমি মারা যাও, এই সন্তান তোমার না, এই সংসারও তোমার না, গাড়ি বাড়ি বিলাসিতা তোমার না, তোমার আপন আমার আল্লাহ, তোমার আপন হলো আমার রসুল। রসুলের সুন্নাত পালন করিও আম্মা জান। ও মা, ও মা, ও মা, তোমার কাছে অনুরোধ, তোমার মেয়েটা ফাতেমা খাদিজাকে মাদ্রাসায় দিও। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ, আমি মাওলার শুকরিয়া আদায় করো না কেন? আমি মাওলার তোমরা শুকরিয়া আদায় করো না কেন? আমি মাওলা তোমাদেরকে 3 বেলা খানা খাওয়াইতেছে, আমি মাওলা সূর্য দিছি, আমি মাওলা তোমাদেরকে সব নিয়ামত দিলাম, আমি মাওলার শুকরিয়া আদায় কেন করো না? আমি মাওলাকে কেন ভুলিয়া রইলা? আমি মাওলাকে যদি ভুলিয়া থাকো, আমি মাওলা তোমাকে ভুলিয়া যাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মাওলা এমন একটা কিতাব দিবেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। তুমি যদি এই পথে চলতে পারো, আমার মাওলাকে পাইবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পড়ি, মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকে, যে পথ দেখাইছিলা সাহাবাই কিরামদেরকে। ও মাওলা, তুমিও আমাকে সঠিক পথ দেখাও। মাওলা, তুমি আমাকে গুমরাহি বানায়ো না, গুমরাহি বানায়ো না। মাওলা, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও, ওইভাবে আমাকে ইবাদত করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহর বান্দা, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না। কবরের মাটি তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, এ বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবরে কিন্তু তোমার চিরজীবন থাকতে হবে। বাবা, এত ঠান্ডা সহ্য করা যায় না, ল্যাপ লাগে, তোষক লাগে, তাও ঠান্ডা সহ্য করা যায় না। তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে যেদিন যাবা, ও আব্বু জানেরা, ছোট্ট মাটির ঘরে কিভাবে থাকবা? ওখানে তোমার ল্যাপও নাই, তোষকও নাই, কোনো বিছানা নাই, সেইখানে তো তোমার জীবন ভর থাকতে হবে। নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করিও, আমি এই দুনিয়ায় কতদিন থাকবো? আমি এই দুনিয়ায় কতদিন থাকবো? দেখতে না দেখতে এই সময় শেষ হইয়া গেল। আমার বাবা চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, আমিও তো একদিন এই দুনিয়া থেকে চলিয়া যাব। আরে এই দুনিয়ায় তো আমি চিরদিন থাকবো না, এই দুনিয়ায় থাকার জায়গাও না। আলাম নাহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কি জানায়া দিবেন, হে বনি আদম, আমি তোমাদেরকে আগে বলছি, শয়তানের অনুকরণ করিও না, শয়তানের পথে চলিও না। শয়তানের পথে চললে তোমার জন্য হবে জাহান্নাম। তুমি গান বাজনা করিও না, তুমি জেনার ভিতরে লিপ্ত হইও না, তুমি অন্যের মাল আত্মসাৎ করিও না, অন্যের উপর জুলুম করিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, তুমি আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথে চলো, আল্লাহর হুকুম পালন করিও, অনার্থক মানুষের উপর জুলুম করিও না, গীবাত করিও না, গীবত করিও না, হিংসা করিও না। 5 ওয়াক্ত নামাজ পড়লা, কুরআনুল কারীম তেলাওয়াত করলা, এই গীবতের কারণে, হিংসার কারণে নেকিগুলা ধ্বংস হইয়া যায়। আর নেকিগুলা যদি ধ্বংস হইয়া যায়, আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না।
আল্লাহর বান্দারি শেষ সময় তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব আমার রাসূলের সুন্নাত পালন করিও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মায়ার নবী ডাক দিয়া বলেন উম্মত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো টুপি পরা আমার রাসূলের সুন্নাত জুব্বা পরা আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত মিসওয়াক করা আমার রাসূলের সুন্নাত দস্তরখানা বিছায় খানা খাবে এটা আমার রাসূলের সুন্নাত যত সুন্নাত আছে সুন্নাতকে ভালোবাসো আর সুন্নাতকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসতে পারবা আমার মায়ার নবীকে ভালোবাসলে তুমি আমার আল্লাহকে ভালোবাসতে পারবা আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য হবে জান্নাত আল্লাহর বান্দা বেশি বেশি না আমল করিও দুনিয়াতে যা কিছু দেখো সব স্বার্থপর আপন হলো দুইজন এক আমার আল্লাহ আর এক আপন আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাদশা ছিলেন বাদশা সেকেন্দার বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ার আগে সবাইকে ওসিয়ত করলো হে উজিররা আমার লোকেরা আমার আমি বাদশা দুনিয়া থেকে যখন বিদায় হইয়া যাব আমি বাদশা মারা যাওয়ার পর আমাকে তোমরা গোসল করাইয়া জানাজার পরাইয়া খাটের উপরে আমার লাশটাকে রাখবা খাটের উপরে রাইখা তোমরা পুরো শহরটাকে আমি বাদশাকে ঘুরাবা দুইটা হাত বাহিরে রাখবা বাহিরে রাইখা তোমরা ঘুরাবা আমার তোমরা লাশটা ঘুরাইয়া এইভাবে ঘুরাইয়া তারপরে কবরে রাখবা বাদশা মারা যাওয়ার পর লোকজন দাফন কাফনের পর বাদশার লাশটা এইভাবে হাত উঠাইয়া দেখাইল যারা বোঝে না তারা বলে দেখছো বাদশা আজীবন আমাদের থেকে ট্যাক্স নিল বাদশা আমাদের থেকে আজীবন আমার সম্পদ নিল আমাদের টাকা পয়সা নিল মারা যাওয়ার পর বাদশা এখনো মনে হয় আমাদের থেকে খাজনা ট্যাক্সের জন্য হাত বাড়াইল আর যারা বুজুর্গ আল্লাহওয়ালা তারা বলে দেখছো এত বড় বাদশা হইয়া খালি হাতে চইলা গেল বাদশা ইস্কেন্দার বাদশা এত বড় বাদশা হইয়া কিছু নিতে পারলো না একবারে খালি হাতে অন্ধকার কবরে চলিয়া গেল ও কোটি টাকার বাবা তোমার 5 তলা বিল্ডিং আছে এই বিল্ডিং তোমার না তুমি একবার মারা যাও তোমাকে তোমার সন্তানগুলা ছোট্ট মাটির ঘরে থুইয়ে আসবে তোমাকে তোমার আদরের মেয়েও কবরে থুইয়ে আসবে তুমি মারা যাও এই সন্তান তোমার না এই সংসারও তোমার না গাড়ি বাড়ি বিলাসিতা তোমার না তোমার আপন আমার আল্লাহ তোমার আপন হলো আমার রসুলের সুন্নাত পালন করিও আম্মা জান ও মা তোমার কাছে অনুরোধ তোমার মেয়েটা ফাতেমা খাদিজাকে মাদ্রাসায় দিও ওই মেয়েটা যদি পর্দাশীল হয় ওই মেয়েটা যদি আল্লাহর খাঁটি বান্দি হয় এই মেয়েটা হাফেজ আলেমা হবে তুমি মা মারা যাওয়ার পর রব্বে কারিমের দরবারে কোরআনুল কারিম পড়বে আল্লাহর দরবারে কাঁদবেন আর তুমি মা মারা যাওয়ার পর অন্ধকার কবরে মাগো তুমি শুনতে শাস্তিতে থাকবা তুমি সুখে শান্তিতে থাকবা গো মা ও বাবা তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও মাদ্রাসা হলো নবীজির ঘর সেখানেতে শিখায় হাদিস ও কুরআন পথ বলা বান্দা বান্দীদেরকে ওস্তাদেরা সঠিক পথ দেখায় মা ও মা তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিও এই সন্তানটা যে সময় হাফেজ আলেম হবে তুমি বাবা মারা যাওয়ার পর এই সন্তান তোমার জন্য জানাজার দিবে তোমার সন্তান কোরআনুল কারীম পড়বে আমার মাওলার দরবারে কাঁদবেন আর তুমি বাবা মারা যাওয়ার পর ছোট্ট মাটির ঘরে তুমি জান্নাতে থাকবা ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন
আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, ও গরিব ক্ষুধার যন্ত্রণায় চুরি করো কিনা, ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা। হে ক্ষমতাশীল, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিছে, তুমি অন্যের উপর জুলুম করো কিনা আল্লাহ পরীক্ষা করবেন। ও যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা। ও বৃদ্ধ, তোমার জন্য বৃদ্ধ হওয়াটাই পরীক্ষা। ও যুবতী বোন আমার, তোমার জন্য যুবতী বোন হওয়াটাই পরীক্ষা। পরীক্ষায় পাস করিও, পরিণামে হবে জান্নাত, আর পরীক্ষায় যদি ফেল করো পরিণামে হবে জাহান্নাম। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ, আমি মাওলার শুকরিয়া আদায় করো না কেন? আমি মাওলার তোমরা শুকরিয়া আদায় করো না কেন? আমি মাওলা তোমাদেরকে 3 বেলা খানা খাওয়াইতেছে, আমি মাওলা সূর্য দিছি, আমি মাওলা তোমাদেরকে সব নিয়ামত দিলাম, আমি মাওলার শুকরিয়া আদায় কেন করো না? আমি মাওলাকে কেন ভুলিয়া রইলা? আমি মাওলাকে যদি ভুলিয়া থাকো, আমি মাওলাও তোমাকে ভুলিয়া যাব, আর আমি মাওলা যদি তোমাকে ভুলিয়া যাই তোমার জন্য হবে জাহান্নাম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহ নিয়ে আমার মাওলার কবরে যাইও না, আর গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু জান্নাতের ঘ্রাণও পাইবা না। আল্লাহর বান্দারি, নামাজ পড়ো, নামাজ হলো বেহেশতের চাবি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি, চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। জান্নাতেও তালা মারা আছে, দুনিয়াতে নামাজ পড়বা, সেই চাবি নিয়ে আমার মাওলার জান্নাতে যাবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল